আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কিভাবে গরুর মাংস রান্না করে থাকি তা দেখাবো। তো এখানে নিয়েছি ১ কেজি গরুর মাংস, একটা বড় পেঁয়াজ কুচি, এখানে ২ টা তেজপাতা, ৫-৬ টা এলাচ, ৪ টা লবঙ্গ, ২ পিস দারচিনি, ছোট্ট ২ পিস স্টার এনাইস, কিছু গোলমরিচ আর নিয়েছি কিছু জিরা, আস্ত জিরা। এখানে আমি পরিমাণ মতো তেল নিয়েছি। আমি আরও নিয়েছি পরে, কারণ এগুলো হয়নি। এখানে ৩ টিস্পুন আদা বাটা আর রসুন বাটা নিয়েছি। একটা বড় টমেটো কিউব করে কেটে নিয়েছি। টমেটো দিলে আমার কাছে কারিটা ভালো লাগে, তাই আমি দেই সবসময়, ইউজ করি আর কি। এখানে আমরা ঝাল খেতে পছন্দ করি, তাই ২ টেবিল স্পুন মরিচের গুঁড়া, ১.৫ টিস্পুন নিয়েছি ধনে গুঁড়া, ১.৫ টিস্পুন কারি পাউডার, ১.৫ টিস্পুন ভাজা জিরা গুঁড়া, আর এখানে 1 টিস্পুন নিয়েছি হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। প্রথমে পাত্রের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তারপরে গোটা গরম মশলা। কিছু সেকেন্ড পরে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালোভাবে দিয়ে একটু আমি লবণটা দিয়ে দিব, হাফ লবণ দিব। এটা দিয়ে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা ব্রাউন কালারে চলে আসবে। ততক্ষণ আপনারা নাড়াচাড়া করবেন যাতে নিচে না লাগে। একটু যখন বাদামি কালারটা চলে আসবে তখন দিয়ে দিব টমেটো কচি বা টমেটো কিউব। আবারও নাড়াচাড়া করব ২-৩ মিনিট এরকম। আমি জানি সবাই গরুর মাংস ভুনা করতে পারেন, তো আমি কিভাবে করি তা আজকে শেয়ার করছি, হয়তো সবার ভালো লাগতে পারে। তারপর দিয়ে দিব বাটা মশলাগুলো। নাড়াচাড়া করব যাতে নিচে পুড়ে না যায় বা না লাগে। তারপর আমি কিছুক্ষণ পর আবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। দিয়ে আমি গরম পানি বয়েল করতে দিয়েছিলাম, ওইগুলো দিয়ে দিব একটু একটু করে। একসাথে দিব না, একটু একটু করে দিব, নাড়াচাড়া করব। তারপর ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব কিছুক্ষণের জন্য। দেখছেন আমি আবার পানি দিয়েছি, মনে হয়েছে আরেকটু, কারণ মশলা যত কষাবেন তত আপনার রান্নাটা ভালো হবে। আমি আবারও কিছুক্ষণ পর যখন ঢাকনা তুলি আমি আবারও পানি দিয়েছি। তো তারপর মশলা যখন দেখবেন তেল ভেসে উঠবে তখন আমি গরুর মাংসগুলো দিয়ে দিয়েছি। এটা আপনি যে কোনো, আমি আজকে রান্না করেছি গরুর মাংস, এখানে আপনি খাসির মাংস, চিকেন বা বেবি ল্যাম শিপ যে কোনো কিছু এরকম রান্না করতে পারেন। আমি এরকমই করি। তো আবারও নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচে না লাগে। রান্নার মেইন হচ্ছে মশলাটা কষাতে হবে ভালো করে, আর নিচে যেন পুড়ে না যায়। পুড়ে গেলে রান্নাটার টেস্টটা ভালো আসে না কোনো কিছুই। একটু পর দেখে নেবেন আর নাড়াচাড়া করবেন। দেখেন তেলটা বেশি উঠেছে। আমি কোনো পানি দিইনি ততক্ষণ, মাংস থেকে যা বের হয়েছে তা দিয়েই করেছি। ঠিক এই সময় আমি পানি দিব যতটুকু আপনারা মনে করবেন, আপনার মাংস সিদ্ধ হতে যতটুকু আপনার মনে হয়। তো এখানের গরুর মাংসগুলো এতটা হার্ড হয় না আসলে, তাই আমি সীমিত পানি আমার যতটুকু মনে হয়েছে আমি দিয়েছি।
দিয়ে আমি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আবারও নাড়াচাড়া করছি, কারণ পুড়ে না যাতে পুড়ে না যায় আর কি। সরি, কথা আটকাচ্ছে। প্রথম, সব ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে যাচ্ছে, কারণ দেখতেই পাচ্ছেন তেলগুলো ভেসে উঠছে। রান্না কমপ্লিট। ঠিক এই সময়ে আমি আবারও ভাজা জিরা গুঁড়া 1/2 চা চামচ আমি দিয়ে দিয়েছি। আমি জিরা খুব ভালো, আমার জিরার ফ্লেভার আমার খুব পছন্দ, তাই আমি জিরাটা একটু বেশি ইউজ করি। ভাজা জিরা, সবসময় আমি ভাজা জিরাটাই ইউজ করি। দেখেন রান্নাটা কমপ্লিট। হোপ আপনাদের ভালো লাগবে।